তোমার স্বপ্ন তুমি নিট আর বোর্ডস একসঙ্গে দেখবে, অর্থাৎ ক্লাস 12 এর পরেই তুমি মেডিকেল কলেজে প্রবেশ করতে চাও। ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে গোটা ভারতবর্ষে বহু স্টুডেন্ট উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে নিট এক্সামও ক্লিয়ার করে নেয়। তোমরা জানো পুরো প্যাটার্ন চেঞ্জ। ক্লাস 11 দুটো সেমিস্টার হবে, সেমিস্টার 1 সেমিস্টার 2। নিটের প্রিপারেশন যদি সেই সঙ্গে তুমি নাও, কোনো সমস্যার কোনো কারণ নেই। আমি যেমন একজন এমবিবিএস ডক্টর, এই যে এমবিবিএস কোর্সে আমি ভর্তি হয়েছিলাম, আমি নিট এক্সাম ক্র্যাক করেছিলাম। তোমার পাশের বাড়ি বা গ্রামের কাউকে দেখতে পাবে দাঁতের ডক্টর, বিডিএস ডক্টর, সেও কিন্তু এই নিট এক্সাম দিয়েই কোর্সে ভর্তি হয়েছিল। তাহলে এই নিট এক্সাম ছাড়া কি আর কোনো এক্সাম নেই? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল বুকে জেন পাস বলে একটা এক্সাম আছে। তোমাকে নিট দিতে গেলে একটা বই তোমার মাথার মধ্যে ঢুকে নিতে হবে, তার নাম হলো এনসিইআরটি। বায়োলজির ক্ষেত্রে এটা কম্পালসারি এনসিইআরটি পড়া, কারণ এনসিইআরটি তুমি যদি না পড়ো, তুমি নিটে গিয়ে কোশ্চেন সলভ করতে পারবে না। 100% গ্যারেন্টি। তুমি চান্স পাবে না, 100% গ্যারেন্টি। সবেমাত্র তুমি ক্লাস 11-এ উঠেছো, তোমার স্বপ্ন তুমি নিট আর বোর্ডস একসঙ্গে দেখবে, অর্থাৎ ক্লাস 12 এর পরেই তুমি মেডিকেল কলেজে প্রবেশ করতে চাও। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে গোটা ভারতবর্ষে বহু স্টুডেন্ট উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে নিট এক্সামও ক্লিয়ার করে নেয়। তাহলে প্রশ্ন হবে, কিছু না কিছু তো তাদের মধ্যে ফান্ডামেন্টাল কিছু রুলস রয়েছে, কিছু না কিছু এমন স্ট্র্যাটেজি রয়েছে যেটা বাকি স্টুডেন্টদের থেকে তাদেরকে আলাদা করে দেয়। এই রুলসগুলোই আমি আলোচনা করব। ঠিক একই কোশ্চেন নিয়ে 2 বছর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। এখন আমি নিজে ডাক্তার হয়ে গেছি, বহু স্টুডেন্টকে নিটে ক্র্যাক করিয়েছি। সুতরাং আমার কাছে 2 বছর আগে যে অ্যান্সারগুলো ছিল না, এখন তার অ্যান্সারগুলো আছে। প্রত্যেকটা কোশ্চেন যেগুলো ম্যাক্সিমাম সময় বহু বাড়ির গার্জেন অথবা স্টুডেন্টরা তোমরা আমাকে জিজ্ঞাসা করো, সেগুলো নিয়ে আজকের ভিডিওটা দেখলে তোমার মোটামুটি একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে যে তুমি ক্লাস 11-এ বোর্ডস আর নিট দুটোকে একসঙ্গে পড়তে পারবে কিনা। আসলে জেনেই নি না বোর্ডস কি জিনিস আর নিট কি জিনিস। চলো আজকের ভিডিও শুরু করি। ওয়েলকাম টু ভ্যালি সেকো। আমি ডক্টর নওয়াজ। ক্লাস 11 থেকে তুমি যদি নিটের প্রস্তুতি নিতে চাও, তোমার জন্য আমি সবসময় থাকবো তোমার মেন্টর হিসাবে। চলো শুরু করি আজকের ভিডিওটা। সব থেকে প্রথম কোশ্চেন, বহু গার্জেন জিজ্ঞাসা করেন, বোর্ড আর নিট একই কি এক্সাম, একই ধরনের কি এক্সাম? এখন এই উত্তরটা দিতে আমার কোনো সমস্যা নেই। বোর্ডসের তোমরা জানো পুরো প্যাটার্ন চেঞ্জ। ক্লাস 11-এ দুটো সেমিস্টার হবে, সেমিস্টার 1 সেমিস্টার 2। ক্লাস 12-এ যখন উঠবে, সেমিস্টার 3 সেমিস্টার 4। ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনুন। ক্লাস 11-এ সেমিস্টার 1, ক্লাস 12-এ সেমিস্টার 3, অর্থাৎ ক্লাস 11-এর প্রথম সেমিস্টার, ক্লাস 12-এর প্রথম সেমিস্টার, দুটোই সম্পূর্ণভাবে এমসিকিউ বেসড। এই যে এমসিকিউ কোশ্চেনগুলো, এগুলো পুরো নিটে যেমন কোশ্চেন হয় সেই প্যাটার্নেরই। হ্যাঁ, কতটা কঠিন হবে কতটা সহজ হবে সেটা নয়, প্যাটার্নটা সেম। তোমাকে প্র্যাকটিস করাটা নিটের জন্য শিখিয়ে দেবে। সুতরাং তুমি আগে এমসিকিউ প্র্যাকটিস করতে ভয় পেতে, কারণ রিটেন এক্সাম দিতে হতো, বড় বড় কোশ্চেন লিখতে হতো। এখন কিন্তু প্রথম সেমিস্টার ক্লাস 11-এর আর ক্লাস 12-এর দুটো এমসিকিউ বেসড, যেখানে নিটের প্রিপারেশন যদি সেই সঙ্গে তুমি নাও, কোনো সমস্যার কোনো কারণ নেই। আর একটা জিনিস বলে দিই, এই যে প্রথম সেমিস্টার আর থার্ড সেমিস্টার, এর টাইম ডিউরেশনটা তুলনামূলক বেশি, 6 থেকে 7 মাসের ওপরে শুধু ফার্স্ট সেমিস্টার অথবা থার্ড সেমিস্টারের সময় দেওয়া হয়। তারপরে যে সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার, মানে ক্লাস 12-এর সেকেন্ড সেমিস্টার, ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার, ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টার, দুটোই রিটেন এক্সাম। এ দুটোর জন্য টাইম ডিউরেশনটা কম, 3 থেকে 4 মাস পাওয়া যায়। সুতরাং তুমি নিটের যদি প্রস্তুতি নিতে চাও, তাহলে তোমার জন্য পারফেক্ট টাইম থাকছে, পারফেক্ট সময় থাকছে। বোর্ডসের প্যাটার্নও নিটের মতোই। সুতরাং বোর্ডস আর নিটের প্রস্তুতি প্যাটার্নের ভিত্তি যে একই রকম হয়ে গেছে সেটা আমি বলে দিলাম। এরপর কোশ্চেন থাকে বহু স্টুডেন্টদের, স্যার নিট এক্সামটা আসলে কি? বাবু, নিট হলো একটা কম্পিটিটিভ এক্সাম, যেটা অল ইন্ডিয়া বেস হয়ে থাকে, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। হয়তো ইংলিশ নামটা থেকে বুঝতে পারছো না যেখানে কোথায় ভর্তি হয়, তাই চলো আমি বলে দিই। আমি যেমন একজন এমবিবিএস ডক্টর, এই যে এমবিবিএস কোর্সে আমি ভর্তি হয়েছিলাম, আমি নিট এক্সাম ক্র্যাক করেছিলাম। তোমার পাশের বাড়ি বা গ্রামের কাউকে দেখতে পাবে দাঁতের ডক্টর, বিডিএস ডক্টর, সেও কিন্তু এই নিট এক্সাম দিয়েই কোর্সে ভর্তি হয়েছিল। তোমার পাশের বাড়ি কাউকে হয়তো দেখবে ভেটেরিনারি ডক্টর অথবা আয়ুর্বেদিক অথবা হোমিওপ্যাথিক, তারাও কিন্তু এই নিট এক্সাম দিয়ে ভর্তি হয়েছিল। তাহলে এই নিট এক্সাম ছাড়া কি আর কোনো এক্সাম নেই? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল বুকে জেন পাস বলে একটা এক্সাম আছে, যেখান থেকে তুমি নার্সিং কোর্সে ভর্তি হতে পারো, প্যারামেডিক্যালে বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারো। তারও প্যাটার্ন কিন্তু সেম, অর্থাৎ এমসিকিউ বেসড এক্সাম। তাহলে নিট সম্পর্কে আরও যদি ডিটেলসে জানতে চাও, সম্পূর্ণ একটা ভিডিও আমি বানিয়ে রেখেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে, তুমি সেখান থেকে গিয়ে দেখতে পারো। ওকে। সেকেন্ড, ফ্রিকোয়েন্টলি যে কোশ্চেনটা বহুজন জিজ্ঞাসা করে, বুকস কি ফলো করবো? এখানে বহুজন ভাবে যে বোর্ডসের বুকস আলাদা, নিটের বুকস আলাদা। হ্যাঁ, বাস্তবেও তাই। বোর্ডসের ক্ষেত্রে বহু স্টুডেন্ট যেহেতু বাংলা ল্যাঙ্গুয়েজে পড়ে, তাই বাংলা ল্যাঙ্গুয়েজটাকে প্রিফার করে থাকে পড়ার জন্য। সেক্ষেত্রে ছায়া, সাতরা বা অন্যান্য প্রকাশনের বই ইউজ করে। বাট তোমাকে নিট দিতে গেলে একটা বই তোমার মাথার মধ্যে ঢুকে নিতে হবে, তার নাম হলো এনসিইআরটি। বায়োলজির ক্ষেত্রে এটা কম্পালসারি এনসিইআরটি পড়া, কারণ এনসিইআরটি তুমি যদি না পড়ো, তুমি নিটে গিয়ে কোশ্চেন সলভ করতে পারবে না। 100% গ্যারেন্টি। তুমি চান্স পাবে না, 100% গ্যারেন্টি।
তাহলে 11-12 পড়ার সময় তোমায় সাতটা ছায়া যাই বুকস ফলো করো না কেন, অ্যাডিশনালি তোমাকে একটা বুকস ফলো করতেই হবে, তার নাম হলো এনসিইআরটি। এই যে এনসিইআরটি বুকস, এটা বায়োলজির জন্য কম্পালসারি পড়তেই হবে। ফিজিক্স কেমিস্ট্রি অল্প কিছু কিছু চ্যাপ্টার স্যার যেমন বলবেন সেরকম পড়তে হবে, কিন্তু বায়োলজি কম্পালসারি পড়তেই হবে। সুতরাং বুকস কি ফলো করবে? ক্লাস 11-12 দুটোর জন্যই বায়োলজির ক্ষেত্রে এনসিইআরটি চোখ বন্ধ করে ফলো করতে হবে, সঙ্গে তোমার বাংলা বুকস পড়তে ইচ্ছে গেলে পড়ো, ছায়া হোক, সাতরা হোক, বাকি যে কোনো প্রকাশনে ওটা হতে পারে। এবার আমি বললাম যে সেমিস্টার 1 বা সেমিস্টার 3 এমসিকিউ বেস্ট এক্সাম। এমসিকিউ তার এই বইগুলোতে থাকে না খুব একটা বেশি, যেমন এনসিইআরটি থাকেই না। সাতরা বা ছায়াতে কিছু কিছু কোশ্চেন প্র্যাকটিস করার জন্য থাকতে পারে, কিন্তু নিটের জন্য শুধুমাত্র ওই বইয়ের কিছু কিছু কোশ্চেন প্র্যাকটিস করে ক্র্যাক করা পসিবল নয়। তার জন্য করতে হবে এক্সট্রা কিছু বুকস প্র্যাকটিস। তার জন্য আমি একটা সেপারেট পুরো ভিডিও দিয়ে রেখেছি, তোমরা কি কি বুকসের প্রয়োজন, অ্যাডভান্স লেভেল পর্যন্ত, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কোন কোন বুকসগুলো ফলো করলে ভালো র্যাঙ্ক করতে পারবে, সমস্ত নিয়ে একটা ভিডিও বানিয়েছি, সেটাও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিচ্ছি, সেখান থেকে গিয়ে দেখে নিও। তাহলে বুকস নিয়ে সম্পূর্ণ ডাউটস তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ওই ভিডিওটা দেখলে। নেক্সট কোশ্চেন, তোমরা কোথায় পড়বে, কোন স্যারের কাছে পড়বে বা কিভাবে পড়বে? ভেঙে ভেঙে উত্তর দেওয়ার চেষ্টা করি। কোথায় পড়বে? পড়ার জন্য দুটোই জায়গা, একটা অফলাইন আর একটা অনলাইন। বাড়ির কাছাকাছি অফলাইনে এতদিন ধরে হয়তো পড়াশোনা করে এসছো। আমি তোমাদেরকে একটা জিনিস বলতে পারি, আমি আমার নিজের চোখে দেখেছি, গ্রামের ছেলেরা ডাক্তার হয় না একটাই কারণ, সেটা হলো গ্রামের যে স্যারদের কাছে পড়ে তাদের মানসিকতার অভাব। তোমার মানসিকতা কি সেটা তো পরের জিনিস। যে স্যারের কাছে পড়ো উনি যদি তোমাকে বারবার খোঁটা দেয় যে তুই কি ডাক্তার হবি রে, তুই হতে পারবি নাকি, তোর থেকে কত ট্যালেন্টেড ছেলে হয় না, এই যে তোমাকে একটা ন্যারো মাইন্ডেড স্টুডেন্ট বানিয়ে দিল, এটার জন্যই তুমি কোনোদিন ভবিষ্যতে ডাক্তার হতে পারবে না, অথবা নিট ক্র্যাক করতে পারবে না উচ্চ মাধ্যমিকের সঙ্গে। বহু স্যার বলে নিট রানিং এ কি ক্র্যাক করবি, 1 বছর 2 বছর 10 বছর নাকি টাইম লাগে নিট ক্র্যাক করতে। আমি তোমাদেরকে বলছি, আমার নিজের অভিজ্ঞতায় বলছি, আমার স্টুডেন্টকে নিট পাওয়ানোর অভিজ্ঞতায় বলছি, নিট উচ্চ মাধ্যমিকের সঙ্গেই পাওয়া যায়, এখন যে প্যাটার্ন আরো সহজে পাওয়া যায়। সুতরাং অফলাইনে যে স্যারের কাছে পড়তে যাবে, দেখবে সে স্যার তোমাকে কনসেপ্ট দিচ্ছে কিনা, যে জিনিসটা পড়াচ্ছে সেই জিনিসটা পুরো ডেপথ পর্যন্ত তোমাকে বোঝাচ্ছে কিনা, তার উপরে তোমাকে এমসিকিউ প্র্যাকটিস অথবা নিটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো বলে দিচ্ছেন কিনা। যদি উনি না করেন, তুমি চেঞ্জ করে অন্য কোনো স্যারের কাছে গিয়ে পড়ো। অফলাইনে তুমি টাকা দিয়ে পড়ছো, তোমার সময় ব্যয় করে পড়ছো, তুমি চেষ্টা করবে সবসময় বেস্টটা পাওয়ার জন্য। হ্যাঁ, হতে পারে কোনো স্যারের কাছ থেকে বহুদিন ধরে পড়ে আসছো, তার সঙ্গে সম্পর্ক খারাপ হবে। মনে রাখবে, সম্পর্ক একটা নির্দিষ্ট সময়ের জন্য খারাপ হবে। তুমি যদি রানিংয়ে মিট পেয়ে যাও, মেডিকেল পেয়ে যাও, ওই স্যারটাই ফেসবুকে প্রথম পোস্ট করবে যে আমার স্টুডেন্ট রানিংয়ে পেয়েছে। সুতরাং রাগ কষ্ট কিছু দিনের জন্য থাকলেও তোমার ভবিষ্যৎটাকে খারাপ করো না। যেই স্যার অফলাইনে ভালো পড়ায় ওনার কাছে পড়তে যাও। এবার যদি মনে হয় স্যার অফলাইনে যে স্যাররা পড়েন অনেকটা টাকা নেন, তাহলে আমি কি করব? অবশ্যই বর্তমান যুগে অনলাইনের অপশন আছে, তুমি অনলাইনে যে কোনো স্যারের কাছে ক্লাস দেখো, ক্লাস দেখে তোমার যার মনে হচ্ছে ক্লাস করতে ভালো লাগছে সেই স্যারের কাছে ক্লাসটা তুমি নাও, ক্লাস নিয়ে দেখো তুমি কতটা বেনিফিট হচ্ছ। যদি বেনিফিট হও ভালো, ওই স্যারের কাছে পড়ো, যদি না টিচার চেঞ্জ করো, অনলাইনে তো অ্যাভেলেবেল টিচারে ভর্তি। সবসময় মনে রাখবে, প্রিপারেশনের সময় টাকা পয়সাটা মেন নয়, প্রিপারেশনের সময় তোমার সময়টা মেন। তুমি যদি কোনো স্যারের কাছে টাকা দিয়েও ক্লাস না পাও, তুমি শিফট করে অন্য জায়গাতে ক্লাস নেওয়ার চেষ্টা করো, কারণ মনে করে রাখবে যে কনসেপ্টটাই মেন নিট ক্র্যাক করার জন্য। নিটে যদি কনসেপ্ট না বুঝতে পারো তাহলে কিন্তু খুব সমস্যা। কনসেপ্ট 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 বোর্ডসের জন্য প্রয়োজন, নিটের জন্য প্রয়োজন, দুটোকে একসঙ্গে নিয়ে চলার চেষ্টা করো। নেক্সট আসি কিভাবে পড়বো স্যার, কিভাবে পড়বে আবারও বলে দিলাম। বোর্ডসের জন্য যে চ্যাপ্টারটা পড়ছো সেটা ভালো করে কনসেপ্ট বোঝো, এসে বাংলা বই পড়ো, বাংলা বই পড়ার পর সেটারই এনসিইআরটি খুলে দেখো বুঝতে পারছো কিনা, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছো কিনা। পড়া হয়ে গেলেই প্রিভিয়াস ইয়ারের নিটের কোশ্চেনগুলোকে খুলে নিয়ে বসো, সেখান থেকে দেখে নাও কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, বা কোন কনসেপ্টের উপর বেশি জোর দেওয়া হয়েছে প্রিভিয়াস ইয়ারে। তুমি যদি নিটের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস না করো, তুমি কোনোদিন নিট ক্র্যাক করতে পারবে না। তাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ইম্পর্টেন্স নিট ক্র্যাকে কিন্তু প্রচুর বেশি। তাহলে নিট ক্র্যাক করতে গেলে তোমাকে দেখতে হবে কোন টপিকটা ইম্পর্টেন্ট, কোন কনসেপ্টটা ইম্পর্টেন্ট, আর কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসে। সেটা অ্যানালিসিস করলেই নিট ক্র্যাক করা তোমার হাতে চলে আসবে। ঠিক একই জিনিস বোর্ডসের ক্ষেত্রে। বোর্ডসের ক্ষেত্রে আমরা বলি না এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, কিভাবে বলি? কারণ বিগত বছরে সেই কোশ্চেনগুলো এসেছিল। তাহলে আমরা যে সাজেশন দিই, আমরা যে তোমাদেরকে বলি এগুলো পড়ে যাবেই, কোথা থেকে বলি? আমরা বলি প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসেছিল, যেগুলো আমাদের মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট বছর আসার, সেখান থেকে। তাহলে তুমি আমাদের অপেক্ষায় না থেকে নিজে নিজে অ্যানালিসিস করবে, কোশ্চেন সলভ করবে যে আমি পারছি আগের বছরের কোশ্চেনগুলো, সেখান থেকেই তোমার নিট ক্র্যাক এবং বোর্ডসের জার্নি একসঙ্গে শুরু হবে। নেক্সট আসি, স্যার কতগুলো টিচার নিয়ে পড়বো? মাধ্যমিকের সময় প্রত্যেক সাবজেক্টে একটা দুটো করে টিচার নিতাম। আমার পাড়ার রামু ও দুটো করে প্রত্যেক সাবজেক্টের টিচার নিয়েছে, 9 এর আগে সিলেবাস শেষ হয় না। সিলেবাস একটা টিচারও শেষ হয়, সিলেবাস দুটো টিচারও শেষ হয়, সিলেবাস 10টা টিচারও শেষ হয়। সমস্যাটা কোথায়?
তোমার সময় কতটা অ্যাভেলেবেল? তুমি সারাক্ষণ এই প্রান্তে ওই প্রান্তে স্যারের কাছে দৌড়ে দৌড়ে যদি চলতে থাকো, তুমি সেলফ স্টাডির টাইম কখন পাবে? তুমি বোর্ডসের সঙ্গে নিট পড়তে চাইছো, তোমার সব থেকে মেন যেটা জরুরি সেটা হচ্ছে কনসেপ্ট। নেক্সট যেটা সব থেকে জরুরি সেটা হচ্ছে সেলফ স্টাডি। তুমি যদি এ প্রান্ত ও প্রান্ত সারাদিন দৌড়াতে থাকো, এই অনলাইন ওই অনলাইনের চ্যানেলে যদি ঘুরতে থাকো, তুমি নিজে পড়ার টাইমটা কখন পাবে? নিজে এনসিআরটি পড়ে প্র্যাকটিস করার টাইমটা কখন পাবে? এমসিকিউ গুলো অ্যানালিসিস করার টাইম কখন পাবে? সুতরাং মনে রাখবে, টিচার একটাই ম্যাক্সিমাম নেবে, সে স্যারকে ভালোভাবে বেছে নেবে। এবং তোমার যদি মনে হয় যে আর একটা টিচারের প্রয়োজন বা আরো অন্যান্য পার্শ্ববর্তী কিছু হেল্পিং এর প্রয়োজন, তাহলে তুমি সেইভাবে চয়েস করবে। কিন্তু মনে রাখবে, সময়টা খুব ইম্পর্টেন্ট। 2 বছর এত সিলেবাস পড়তে হবে, এত প্র্যাকটিস করতে হবে, নিজের মনোবলকে শক্ত রাখতে হবে, টাইম নষ্ট কম করার চেষ্টা করবে। ওকে, সেকেন্ড আসে কিভাবে মেনটেন করবো নিট এবং বোর্ডস। অলরেডি এই কোশ্চেনটা আমি অ্যান্সার করেছি। প্রথমে বোর্ডসের জন্য কনসেপ্ট করবে, তারপর নিটের জন্য এমসিকিউ প্র্যাকটিস করবে। আরও যদি কোনো ডাউটস থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, তার উপর আমি অ্যান্সার করার চেষ্টা করবো। নেক্সট আছে সব থেকে ভাইটাল কোশ্চেন, কতক্ষণ ধরে পড়তে হবে। আবারও বলি, ঘড়ির কাঁটা ধরে পড়াশোনাটা নিট যদি বোর্ডসের সঙ্গে ক্র্যাক করতে চাও, বন্ধ করে দিতে হবে। তোমার প্রত্যেক দিন একটা সকালবেলা টার্গেট থাকবে, আজকে বায়োলজির এতগুলো চ্যাপ্টার আমি পড়বো, আজকে ফিজিক্সের এতগুলো কোশ্চেন আমি প্র্যাকটিস করবো, আজকে কেমিস্ট্রি এইটা মুখস্থ এতগুলো কোশ্চেন আমি প্র্যাকটিস করবো। এই টার্গেটটা প্রত্যেক দিন রাত্রিবেলায় যেন মনে হয় ফুলফিল হয়ে গেছে। তার জন্য তোমাকে যদি 5 ঘন্টা পড়তে হয় 5 ঘন্টা পড়ো, যদি মনে হয় 8 ঘন্টা পড়তে হবে 8 ঘন্টা পড়ো, যদি কোনোদিন মনে হয় 10 ঘন্টা পড়তে হচ্ছে তাও কমপ্লিট হয়নি 10 ঘন্টায় পড়ো, যদি কোনোদিন মনে হয় 15 ঘন্টা পড়তে হচ্ছে 15 ঘন্টায় পড়ো, কোনোদিন যদি মনে হয় 16-17 ঘন্টা পড়তে হচ্ছে 16-17 ঘন্টা পড়ো। আমি আমার নিটের জীবনে কোনোদিন ঘড়ির কাঁটা দেখে পড়তাম না, প্রতিদিন টার্গেট ওয়াইজ পড়তাম। টার্গেট পূরণ হয়েছে তো, টার্গেট পূরণ হলে ঘুমিয়ে যাও, টার্গেট পূরণ না হলে রাত জেগে পড়াশোনা করো। তবে একটা জিনিস মনে রাখবে, একটা নির্দিষ্ট শিডিউল নিজের বানাও, যে শিডিউলে রোজ তুমি ক্লাস করবে, যে শিডিউলে রোজ তুমি প্র্যাকটিস করবে, যে শিডিউলে রোজ তুমি রিভিশন করবে। তোমাদের যদি মনে হয় স্যার একটা নিটের টাইম টেবিল দিয়ে দিন, আপনার টাইম টেবিলটা বলুন, তাহলে আমি অবশ্যই একটা ভিডিও বানানোর চেষ্টা করবো, তোমরা কমেন্ট বক্সে জাস্ট ড্রপ করে দাও। আর একটা জিনিস মনে রাখবে, বোর্ডের সঙ্গে নিট ক্র্যাক করা খুবই সহজ, শুধু মানসিকভাবে নিজেকে দৃঢ় হতে হবে। যে স্যাররা যে বন্ধুরা তোমাকে বলে যে তুই পারবি না, তোমাকে তাদের থেকে ডিস্টেন্স মেনটেন করতে হবে। একটা সময়ের পর তারাই তোমাকে কাছে ডাকবে। সুতরাং এই পুরো জার্নিটা একটা মোটিভেশনের, এই পুরো জার্নিটা একটা ম্যারাথন দৌড়ের। তোমাকে ভাবলে চলবে না যে কালকেই তুমি রেজাল্ট পাবে, না, এর রেজাল্ট তুমি 2 বছর পরে পাবে। চিন্তা করতে হবে কিভাবে সেই রেজাল্টটা পাবে। বারবার বলি, একটা বড় পর্বতকে জয় করার জন্য নদী নালা ছোট ঢিলা বহু কিছু পার করে যেতে হয়, তার মাঝখানে বহু সময় তোমার পা কাটবে, বহু সময় তোমার হাত ছিঁড়ে যেতে পারে। সুতরাং এই জার্নিতে বহু কিছু তোমাকে ত্যাগ দিতে হবে, বহুজনের বিয়ে বাড়ি ছাড়তে হবে, বহুজনের বন্ধুত্ব ছাড়তে হবে, বহু সময় খেলাধুলার নির্দিষ্ট রুটিন ছাড়তে হবে। কারণ এই সময়টাই তুমি যদি পড়াশোনা করে নিতে পারো, তুমি ডাক্তার কিন্তু হতে পারবে, নিট ক্র্যাক করতে পারবে। সুতরাং একটু ধৈর্যের সঙ্গে 2 বছর কাজে লাগাও, কোনোদিন তুমি গিল্টি ফিল করবে না যে এই রকমটা কেন হলো। 2 বছর পরে তুমি নিশ্চয়ই খুশি থাকবে। পড়াশোনাটা এখন থেকে স্টার্ট করো, সিরিয়াসলি 11 থেকে পড়লে আরামসে নিট ক্র্যাক করা যায়, সময় নষ্টের ব্যাপারটা থাকবে না। বেস্ট উইসেস সবাইকে। পড়াশোনার জন্য যা হেল্প লাগবে কমেন্ট বক্সে অবশ্যই লিখো, কারণ এখন থেকে আমি তোমাদের মেন্টর।